তাহলে আপনি 27 কিলোমিটার মধ্যে আপনি 25 কিন্তু করে ফেলতে পারছেন। শুধু 2 কিলোমিটার থাকছে, বাকিগুলো কেন করছেন না? আপনারা প্রকাশ করেছেন যে আপনি কোন প্রশ্ন নিয়ে কথা বলেছেন। আচ্ছা, হোয়াট অ্যাবাউট 6 নাম্বার 6 কিন্তু এটা কত কিলো একটু বলেন। কোন প্রশ্ন তো কত কিলো? নাম্বার 6 তো আমরা এখনো বুঝে পাইনি। কিভাবে বুঝতে পারবেন? নাম্বার 6 কিন্তু হাইকোর্টের রিটের প্রেক্ষিতে এটা শুনানি হয়ে আপনার কাছে কিসের জন্য পেন্ডিং, রিপোর্টের জন্য পেন্ডিং। কারণ বুয়েটের বিশেষজ্ঞ দল এসে এটা দেখবে দুইটা বিল্ডিং জোড়া লাগানো। আমি একটু বলি, দুটি বিল্ডিং জোড়া লাগানো এটা ইস্যু নিয়ে কিন্তু হাইকোর্টে রিট হয়েছে। তখন সেটা শুনানির পরে হাইকোর্ট নিষ্পত্তি করেছে ডিসিকে। শুনানির পরে এটা যেটা বলা হয়েছে যে পিডব্লিউডি এবং আপনাদেরকে দেওয়া হয়েছিল, ওনারা পারবেন না বলেছেন, যেটা কবেকার বানানো ওনারা বলতে পারবেন না। তারপরে দেওয়া হচ্ছে বইটির বিশেষজ্ঞ দল এসে যেন এটা চেক করে আপনাকে দেওয়া হয়েছে এটা রিপোর্টটা প্রেরণ করার জন্য। এটা আপনার কাছে কিন্তু পেন্ডিং। ওই 6 নাম্বার আপনার কাছে পেন্ডিং না, তো আপনি এটা নিয়ে কথা বলছেন না। এটা আপনার কাছে কেন পেন্ডিং, দীর্ঘদিন পেন্ডিং? আচ্ছা ওয়াই? আচ্ছা আমি একটু বলি, এটাতে কত কিলোমিটার কভার দেয়? 6 নম্বরে আমাদের 6 নম্বর কেসের কিছু অনেক অংশ আমরা কাজ করে ফেলেছি, আর একটা বাজার শুধু করতে পারছি না। বাজারে কত কিলো? 300 মিটার 500 মিটার সব মিলে 500 মিটার। আরেকটা আছে এলাকিস 11 নাম্বার মন্ত্রণালয় পেন্ডিং, ওটাতে কত কিলো কভার আছে? 1 কিলোমিটার। 15 তো কত কিলোমিটার আছে? 1500 মানে 2। তাহলে আপনি 27 কিলোমিটার মধ্যে আপনি 25 কিন্তু করে ফেলতে পারছেন। শুধু 2 কিলোমিটার থাকছে, বাকিগুলো কেন করছেন না? না আমরা তো আমি আসলে আমি একটু বলি, আমি আসলে কোন ডিপার্টমেন্টে ছোট করা বা কোনো কিছু না। আমি যখন আসি আমরা কিন্তু টার্গেটেড ছিলাম যে ইলেকশন করব, আমাদের কিন্তু মেইন পারপাস ছিল এটা। আমি সেই জন্য কিন্তু আমি খুব ঠান্ডাভাবে চেষ্টা করেছি, আপনাকে বলেছি, আমি সবাইকে নিয়ে আমি সরেজমিনে ভিজিট করেছি, একদম পুরো প্রেজেন্টেশন আকারে দেখিয়েছি যে আসলে কোথায় প্রবলেম। প্রবলেম কিন্তু কোথাও না, প্রবলেম হলো আগ্রহের অভাব অথবা অন্য কোথাও, আমি জানি না। আপনারা সেটা করেন বললে আপনি বলতেছেন ভূমি অধিগ্রহণ, আসলে তো জটিলতা না। ভূমি জটিলতার কথাটা কেন আসবে? এটা প্রসেস। ভূমি অধিগ্রহণ কিন্তু চাইলেই মানুষের সম্পদ নেওয়া যায় না, এটা একটা প্রসেসের মধ্যে স্টেপ বাই স্টেপ আগাতে হয়। এখানে যেটা হয়েছে, আমরা যখন 4 ধারা করি 7 ধারা করি, মানুষ আপত্তি দিয়েছে যে আমার এই জায়গাতে এটা ঢুকবে ওটা ঢুকবে, আপত্তিগুলো তো শুনতে হবে। আমরা শুনেছি কিছু জিনিস হয়েছে, আপনারা আবার বলছেন যেটা হয়নি, ঠিক মতো হয়নি। আমরা 15 নম্বর এলাকায় আমি যেটা হয়েছিল আমি সবার সম্মুখে এটা বলি, 15 নম্বর এলাকায় যেটা আপত্তি শোনার পরে আমি রেভিনিউ করেছি, খুব দ্রুত নিষ্পত্তি করে, সে খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। সে যেটা করেছে করার পরে আমরা ফাইন্যান্স পেয়েছি প্রায় 5 কোটি, 5.5 কোটি টাকা অতিরিক্ত লাগবে। কারণ আপত্তি শুনানিটা আমরা পরে দেখলাম যে ঠিক আছে, কিছু এন্টারটেইন করতে হয়েছে, কিছু বাদ দিতে হয়েছে। তারপরে আমরা সেটা পাঠিয়েছি কমিশনার স্যারের কাছে, কারণ মূলত কিন্তু স্যারের এটা এখতিয়ার। স্যারের কাছে পাঠিয়েছি, এডিশনাল কমিশন রেভিনিউ এসে দেখেছে, উনি যদি মনে করেন দিস প্রপার ওকে, সেভাবে কিন্তু এস্টিমেট তৈরি হয়ে যাবে। এবং 16 নম্বর যথারীতি আমরা দায়ী করে খুব শীঘ্রই আমরা পেয়ে যাবো। এটা কিন্তু পাইপলাইনে অধিগ্রহণ একটা প্রকার হয় এবং সেভাবে জিনিসটা চলে। তো জটিলতা কথাটা না বলাই ভালো, কাজটা চলমান। আমরা সেটা কমিশনার স্যারকে বলেছি এবং আজকে সার্ভিস দেখা এখনো বললে একটু ভালো হয়, তাহলে খুব দ্রুত এটা চলে আসবে। চলে আসলে কিন্তু এস্টিমেটের কাজ চলে যাবে এবং আপনাদের কাছে পাঠিয়ে দেবো। মিনিস্ট্রিতে পেন্ডিং কিন্তু একটা 11 নম্বরটা আমরা কিন্তু অর্থ পাইনি, মানে পারমিশন পাইনি। পারমিশন পাইলে কিন্তু আমরা সেখানে কিন্তু মানুষজনকে আমরা টাকা পয়সা দিতে পারবো তখন। তো সেটাও তো একটা আপনাদের তরফ থেকে যখন আমরা পিএসসি করে পিএসসি তে বসেন তখন কিন্তু বলতে হয়, আমরা বলি পিএসসি রেজুলেশনগুলো যদি একটু পেতাম আমার মনে ভালো হতো। হ্যাঁ 24টা কেন পেন্ডিং? 24 তো আপনার সব পেয়ে গেছে, আপনি এটা রিলোকেট করবেন, জাস্ট এটা রিভাইজ একটা এস্টিমেট আসবে। এই জিনিসটা আমি মনে করি আপনাদের আমি সদয় অবগতির জন্য, যদি আজকে প্রথম মিটিং যখন পূর্ণ সৌন মিটিংয়ে থাকবেন আপনারা শুনবেন। তো আপনি তাহলে প্রবলেম দাঁড়াচ্ছে, প্রবলেম না মানে আপনার 27 পর্যন্ত আমাদের ওয়েট করা 2 কিলোমিটার 2 ওটা অনুমোদন আসলে হয়ে যাবে। বাকি তো আপনার হ্যান্ড এটা করছেন না কেন? বা 6 নাম্বার যে রিপোর্টের জন্য পেন্ডিং, যে একটা ভদ্রলোক তার বিল্ডিং জোড়া লাগানো, সেখানে আপনার রিপোর্ট না আসলে টাকা কিন্তু বাড়বে অথবা কম। কারণ আমাদের তো সঠিক, আমরা তো টেকনিক্যাল ম্যান না, টেকনিক্যাল রিপোর্ট তো আসতে হবে। এটা আমি ক্লিয়ার করলাম। আর একটু যদি অনুমতি দেন আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আমার যে ইব্রাহিমপুর মনোহরপুর এটা কিন্তু অনেকদিন আমরা চেয়েছিলাম, এখানে কিন্তু প্রকল্পের ভৌত অগ্রগতি 60%, 6 কিলোমিটার রাস্তা 60% কি করে হয়? আচ্ছা এটা একটু বলি। এইটা হলো আমাদের আইএমইডি বা আমাদের মান্থলি যে প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হয়, এটা হলো আমাদের ভূমি অধিগ্রহণের যে ব্যয়,
ওইটা ধরে করা। হাত থেকে হবে না না, এটা আমি একটু বলি স্যার, এটা আমাদের তো টোটালটা দেখাতে হয়। আমাদের 860 কোটির মধ্যে ভূমি অধিগ্রহণে 430 কোটি টাকা তো খরচ হয়ে গেছে, আমরা দিয়ে রেখেছি পুরোটা। আর পূর্ত কাজের একটা প্যাকেজ আছে 65 কোটি টাকা, ওইটা মিলে। কিন্তু পূর্ত কাজের প্রোগ্রেস যদি শুধুমাত্র পূর্ত কাজ ধরে, সেখানে প্রোগ্রেস মাত্র 15%। সেটাই জি, আসলে জি। কারণ এটা কিন্তু খুব বেশি পরিমাণ মিসলিডিং। এখানে দেখাচ্ছে প্রকল্প ভৌত অগ্রগতি 60%, আর্থিক অগ্রগতি 58%। ব্যয় মুক্তি দেয়, তো ভূমি অধিগ্রহণ ধরে আর কি। তাও কিন্তু একটা আর্থিক ভূমি অধিগ্রহণ এটা আর্থিক অগ্রগতি। ভৌতভাবে আপনার রাস্তা নির্মাণ করেছেন কিনা, যতটুকু করেছেন ততটুকু আপনার ভৌত অগ্রগতি। আমি যদি ভুল না করে থাকি। আর এটা তো আমি একটু আপনাদের যেহেতু তিনজন ফাউন্ডেশন আছেন অগ্রগতির জন্য বলি। আপনি আজকে বলেছেন ডিপিপি রিভিশনে গিয়েছে। আমরা এর আগে কেউ কি আমরা জানতে পেরেছিলাম রিভিশনে যাচ্ছে ডিপিপি না। এখানে যে সমস্যাটা হয়েছে, যখন ডিপিপিটা এবারও কিন্তু ডিপিপি কে আপনি সঠিকভাবে করছেন কিনা আমি জানি না, কারণ ভূমি অধিগ্রহণের যে টাকাগুলা আপনারা জানেন 431 কোটি টাকা, এটা কিন্তু শেষ হয়ে গেছে 11টা এলএস। কেন শেষ হয়ে গিয়েছে? ডিপিপি প্রণালীর ত্রুটি ছিল। আজকে এখানে সবার অবগতির জন্য বলছি, আজকে একটু সাংবাদিক জানতে এসেছিলেন ডিপিপি প্রণালীর ত্রুটি কেন ছিল। 2018 সালে একটা রিপোর্ট দেওয়া হয়, ডিপিপি প্রণয়ন হয় 19 বা 20-এ ডিপিপি প্রণয়ন হয়। 18 সালে যখন হয় তখন যে রেট শিডিউলটা নেওয়া হয় সেটা 17 সালে নেওয়া হয়। তখন 1800 টেন্টেটিভ একটা অ্যামাউন্ট দেওয়া হয়। আপনি যতক্ষণ না পর্যন্ত লোক যদি নোটিশ দিবেন যে আমি তোমার এই জায়গায় নিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু হিসাব বিকাশ করা যায় না। এটা শুধুমাত্র ল্যান্ডেরটা করা যায়, আর গাছপালা অবকাঠামো কোনো হিসাব বিকাশ করা যায় না। তাছাড়াও গাছ যদি আমি ছোট চারা গাছ দেখি, এটা যখন বড় হয়ে যাবে 3 বছর পরে তার দাম কিন্তু বেড়ে যাচ্ছে। এটা একটা পয়েন্ট। তো 18 সালে যখন যায়, 20 সালে ডিপিপি এর প্রণয়ন হয়। 20 সালে যে কয়টা 4 ধারার নোটিশ জারি হয়, 4 ধারার নোটিশ 1 বছর পূর্বে গড় মূল্যটা নেওয়া হয় নিয়মিত। 21 সালে তো 4 ধারা হয়েছে। 20 সালে যখন 4 ধারা হয়, তখন যে ল্যান্ডের দামটা তখন কিন্তু নেওয়া হয়েছে কি 19 সালেরটা দিকে দামটা বেড়ে করেছে। তারপর অবকাঠামো তো অবশ্যই চেঞ্জ হয়েছে, কারণ আজকে 4 ধারা দেওয়ার আগে তো মানুষজন বাড়ি ঘর তৈরি করতেই পারে, আচ্ছা নোটিশ দেয়নি তাকে। সেই জিনিসগুলোর কারণে দেখা গিয়েছে যে ওইখানে যে টাকা ধরা হয়েছিল মানে সঠিক ছিল না, অপ্রতুল ছিল। এটা একটা কথা। আপনারা যখন অবগত হয়েছেন, আপনারা কিন্তু ডিপিপি রিভিশনের অথবা এটা করার কোনো উদ্যোগ নেননি। এখন নিয়েছেন এটা বহুদিন পর, তো ওদিন আমাদের রাস্তাটা কিন্তু হয়ে যেত। এবং যে রেট শিডিউলের কথা বললেন, এখনো যে আপনারা যে ডিপিপি রিভিশনে কাজ করেছেন, এখনো কিন্তু পিডব্লিউডির কাছ থেকে আমাদের 4টা কেসের টাকা আসেনি। তো এখনো যদি অপ্রতুল হয় তখন কি করবেন? আমার মনে হয় এটা আপনাদের সমন্বয় করা দরকার ছিল। আমি থাকবো না হয়তো, কিন্তু আমি যেটা মনে করি আয়োজন ডিসি আসবে একই রকম প্রবলেম ফেস করবে। দেখা যাবে যে টাকা এস্টিমেট করে রেডি, বাট টাকা দেয়। তো সেটা সমন্বয় ছাড়া আপনি যে পাঠিয়ে দিলেন, আপনি তো সমন্বয় আমরা করবেন। পাঠিয়ে আপনি যেটা বলেন পাঠিয়ে নিয়ে আমরা whatever, আমার মনে হয় এই অধিগ্রহণ খাতের টাকাটা আপনি সঠিকভাবে লেখাটা কাম্য হবে, কারণ আদারওয়াইজ আবার দেখা যাবে আমার টাকা শেষ কিন্তু আমার ল্যান্ড হয়নি। মানুষকে টাকা দিতে হবে, টাকা না দিলে সে কি তার বাড়ি ছেড়ে দিবে আমাকে?